রাজনৈতিক আর আর্থিক ইতিহাস। আজ আমরা ভেরি ইন্টারেস্টিং টপিক আপনাদের জন্য নিয়ে এসেছি আর আপনাদের জন্য স্বাগত আছে, ওয়েলকাম আছে, নমস্কার আছে, জোহার আছে। যত বি স্টুডেন্ট আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের লোকাল ক্ষেত্র ভাষায় আপনি জুড়েছেন এই এডুকেশন চ্যানেলে, আপনাকে বহুত বহুত ওয়েলকাম আর অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজের কিছু আপনাদের জন্য আজ আমরা दोबारा অশোক এর ধর্মের বারে আজ আমরা 14 নম্বরের टॉपिक আপনাদের জন্য নিয়ে এসেছি, পার্ট 14। तो आज की बताइए कि राजनीतिक एवं आर्थिक इतिहास यानी क्लास आर्ट्स 12 जे साल एडमिशन लिए छन আর যে সাল পাস আউট হয়ে 11 12 যায় ওটা তো বেসিস বেশি ভেরি ইম্পর্টেন্ট টপিক বটে। আর ভেরি ইম্পর্টেন্ট টপিক এই করে कि अशोक धर्मले हर साल क्वेश्चन पूछे আর इस साल क्वेश्चन पूछे ছিল इंटरमीडिएट है। तो फिलहाल चलो आज हम क्लास एक बार टॉपिक के नजर डाली तो কি पता है कि अशोक ने धर्म प्रचार के लिए क्या किया, মানে কি করেছিল এটা প্রচারের लिए। तथा हमारा पहला नंबर टॉपिक देखा है कि अधिकारी चुनना वह है कि महामात्य कहा जाता है, माने जाके अधिकारी जाके चुनछन वह की बोलछन महामात्य, माने एक पद बोलछन वह माने की पता है कि 13 शिलालेख। हां 13वें शिलालेख की जानकारी मिलছে कि धार्मिक अधिकारी माने चुनछन 13वें शिलालेख। আর ইহার অনুসারে যে কাজী আর দেখভাল মানে যাকে যাকে ওটা ডিউটি দিয়া যেত ওরা কি মিলতো বেতন মিলতো। আর বেতন মিলবার অনুসারে আম জনতার জন্য বহুত কিছু ফ্যাসিলিটি কি ফ্যাসিলিটি মিলবে কি কাম কাজ মানে কামের স্বামী যে কামের স্বামী থাকে মানে যে মালিক ওর সঙ্গে দাস ইয়াকো ফ্যাসিলিটি মিলে। আর ওর সঙ্গে ধনী আর ये गरीब व्यक्ति ওরা তো ফ্যাসিলিটি মিলে। उतार সঙ্গে সঙ্গে কি বলা যায় था कि वृद्धा और युवा यानी वृद्धा और युवा जो থাকে ওরা তো ফ্যাসিলিটি মিলে। यानी एक प्रकार से देखा जाए कि अशोकेर যখন ধর্মের প্রচার প্রসার আগে দিকে বারবার কোशिश করিল তো এটা মানে আমরা বহুত কিছু चीज দেখতে মিলছে। বিশেষ প্রকার से কি মানে এটা দেখি না মানে अधिकारी चुनना অর্থাৎ কি বলতে কি মানে अधिकारी মানে কি মানে ওই পদটাই কে ধার্মিক পদে এবং কাজ করবেন আর ওরা কে এখন কিছু একলা তো বড় ধর্মের প্রচার প্রসার করতে বাইরে আছে তো ওটা সম্ভব নয়, ধার্মিক ক্রিয়া বহুত ধরনের। তো কি মানে কিছু লোক রাখলে ওটা যে ধার্মিক ক্রিয়ার সাথে জুড়েছে যেটুকু ইয়ে ধার্মিক মানে ধর্ম परंपराएं विशेष रुचि रखे ওরকম লোককে যেমন पंडित गुरु আর জন অধিকারী গুলাকে রাখিল ওটাকে কি কই অশোকের দরবারে কি কইছেন महामात्य। আর महामात्य কইছেন উহার বাদে কি হচ্ছে 13वें शिलालेख यानी 13वां शिलालेख के विशेष जानकारी धार्मिक अधिकार মানে 13वें शिलालेखेर মানে এটা বন্ডন আছে এটা লেখা আছে ওটার ইতিহাসকার जानकारी আমরা ইতিহাস মিলছে कि অশোকের এটা 13वें शिलालेख ছিল ওটা কি धार्मिक अधिकार चुने जाते हैं। और धार्मिक अधिकार किस आधार पर चुनता है कि माने অত ধর্মের काम करने वाला अशोक दरबार ছিলেন তো ওরা কি করতেন বেতন মিলতো। यानी एक प्रकार से अशोक যখন ধর্ম আর অশোকের সম্রাট যখন স্থাপিত ছিল আমাদের হিন্দুস্তানে পুরোপুরি তো কি মানে পুরো ফুল ফ্যাসিলিটি মিলতো আর কোনো भेदभाव নাই। এই चीज के लिए विशेष हमरा के তখনের কালের খণ্ডে हमरा के देखने मिले। तो এখন কি বলা যায় কি মানে ওরা কত বেতন মিলতো বেতন মিলবার বাদে जनता মানে ওই দরবারের আম जनता উহার রাজ্যের আর যতটা উহার রাজ্য ধীরে ধীরে ফেলতে গেল তো ওর শক্তি ওর क्षेत्र भी धीरे धीरे बढ़ते গেল। তো ওর क्षेत्र মানে আম जनता চলতে কি ফ্যাসিলিটি तथा आम जनता चलते কোনো भेदभाव নাই, ऊंच नीच নাই, है ना गरीब अमीर কোনো भेदभाव নাই, সবাইকে ফুল ফ্যাসিলিটি মিলতো এক সমান। যে কামের ইয়ে ছিল মানে যে মালিক উঠলো ওকে অত অধিকার মিলতো মানে मान लो 50% ওকে সমান মিলছে সরকার থেকে। तो ওরকম কি আছে কি মানে সকল লোককে 50% যেমন সরকার থেকে একটা সাপোজ एग्जांपल আজকাল কলিগুল নিয়ে লো कि কোনো भी অনলাইন প্রোডাক্ট যখন ওখানে ইয়ে বাইরে मान लो আমার সামান অর্ডার করছি তো जो एक दिन लकी ये বাইরে कि মানে এটা 90% ऑफ और 30% ऑफ तो ওদিন কেউ फ्लिपकार्ट कंपनी या कोई भी शॉपिंग कंपनी कि वो कि কোনো মানুষ চিনে কোনো জবরদস্তি কি ইয়ে করে যে না তোমাকে আমি এত অফার দিচ্ছি তোমাকে তো ওটা না থাকে ওটা সকল অনলাইন ये विजय चलते থাকে। তো সেই কম আগুকার অশোকের কালখণ্ডে কি বলা আছে কি মানে যত भी ফ্যাসিলিটি ছিল সকল আরাম মানে ফুল ফ্যাসিলিটি যে কামায়ের করছ করাইছ যে মালিক হলো উহাকে কত ফ্যাসিলিটি মিলতো আর যে অমির আর গরিব হলো উহাকে কত ফ্যাসিলিটি মিলতো। আর যে দাস হলো মানে যে নৌকর কাম করতো উহাকে কত ফ্যাসিলিটি মিলতো মানে বরাবর এরকম প্রকার আছে। যে বৃদ্ধা হলো যে युवा হলো अगर सबाई के माने सकल किसी सामान माने जो तो अनाज होलो मुद्रा होलो कपड़ा होलो रोटी होलो ये सकल माने एक समान अधिकार मिलतो अशोकर माने आम जनता को। एक प्रकार माने एटा देखा जाय त धर्म प्रचार कोनो झंझट ना
তো মনে হয় কি আজকের ভিডিওটা আপনার যদি ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করার সাথে সাথে আপনি লাইক শেয়ার কমেন্ট জরুর করবেন। লাইক নাই করো কোনো বাত নাই, কমেন্ট নাই করো কোনো বাত নাই, কমসে কম সাবস্ক্রাইব আর শেয়ার জরুর করো। তো সবাইকে নমস্কার জানাই। জয় ঝাড়খণ্ড।